হ্যালো স্টুডেন্ট, সামনেই আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। 6 মাসের মধ্যে পুরো নিয়োগ সম্পন্ন হয়ে যাবে, সেটার আভাস কিন্তু আমরা সকলেই পেয়ে গেছি। এইবার এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তুমি যদি কোনো পেড ব্যাচ না নিতে চাও, তুমি যদি শুধু ইউটিউবে ক্লাস করতে চাও, তার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেন দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের একদম অফিসিয়াল নোটিশ চলেই এসেছে, প্রায় বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েতের শূন্য পদ যতগুলো আছে সেটাকে নিয়ে অর্থ দপ্তরের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে সুমিত স্যার তোমাদের কিন্তু পুরোপুরি আপডেট দিয়ে দিয়েছেন এই ভিডিওটার মধ্যে। এবং তুমি যদি আমাদের এই চ্যানেলটাকে ফলো করো, তুমি দেখতে পাবে যে একদম গ্রাম পঞ্চায়েত রিলেটেড জাস্ট এই যে সোমবার দিন, ঠিক আছে, কালকেই WB পঞ্চায়েত পরীক্ষা 2026 সমস্ত জিকেজিএস এর PYQ কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের অয়ন্তিকা ম্যাম ক্লাস নিচ্ছেন। কখন ক্লাস নিচ্ছেন? সোমবার দিন ঠিক 5টার সময়, ঠিক আছে। এই ক্লাসটা করে নেবে, এই একটা ভিডিও দেখলেই কিন্তু কেল্লা ফতে, আর কোথাও খুঁজতে হবে না। পুরো জিকেজিএস অয়ন্তিকা ম্যাম করিয়ে দেবেন, পুরো সম্পূর্ণ PYQটা এই ক্লাস থেকেই করে নিতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি ক্লাস, ফ্রি PDF। কোথা থেকে পাবে সব আমি বলে দেবো। তারপর দেখো গ্রাম পঞ্চায়েত গঠন, রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম পঞ্চায়েত গঠন, এখান থেকেই কোশ্চেন আসবে। তারপরে দেখো আমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জায়গা, গ্রামীণ অর্থনীতি, সামাজিক ক্ষেত্র, কেন্দ্রীয় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 সাংবিধানিক পরিকাঠামোর ধারা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন কমিটি, এইগুলো নিয়ে পুরো ডিটেলসে ক্লাস সুমিত স্যার নিচ্ছেন, ঠিক আছে। 24 তারিখ সকালবেলা 9টার সময় এই ক্লাসগুলো ডেইলি করতে থাকো, ঠিক আছে। এছাড়া বাংলার ক্লাস আমি নেব তোমাদের এই পরের সপ্তাহ থেকেই। বাংলার পুরোপুরি 25 নাম্বার যে বাংলা আছে, সেই বাংলার ক্লাসটা আমি নেব, ঠিক আছে, বাংলার পুরো সাবজেক্টটা। তারপরে দেখো ইংলিশের ক্লাস কিন্তু অলরেডি সাগর স্যার নিচ্ছেন, ঠিক আছে। ইংলিশের ক্লাস সাগর স্যার নিচ্ছেন, জিকেজিএস এর ক্লাস আমাদের অয়ন্তিকা ম্যাম নিচ্ছেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস প্রতিদিন সকালবেলা 8টার সময় আমি নিচ্ছি, যেখান থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যে 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার, সেই ইন্টারভিউতে কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করবে। তো এই জায়গাটা ভালো করে রেডি করতে হবে। গ্রাম পঞ্চায়েতের লিখিত পরীক্ষাতেও কিন্তু দু একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। এইবার দেখো ক্লাস কোথা থেকে দেখবে, এটা তো পরিষ্কার, তোমরা বুঝতে পেরে গেলে। আমাদের এই চ্যানেলটাকে ফলো করো, ভালো করে ক্লাস দেখো। যদি অন্য কোনো জায়গায় ভালো কোনো ক্লাস দেখতে পাও, সেখানেও ক্লাস করো, খাতায় নোট ডাউন করে নাও। তুমি যদি কোনো পেড ব্যাচে না ভর্তি হতে চাও, নিজে সেলফ স্টাডি করতে চাও, তার জন্য কিন্তু এই ক্লাসগুলোই তোমাকে সাহায্য করবে। এইবার নোটপত্র, এটা কিন্তু সব জায়গায় তুমি পাবে না, এটা যারা শুধু পেড ব্যাচের স্টুডেন্ট তারাই পায়। কিন্তু আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নোটপত্র দিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দিই কিভাবে নোটপত্র পাবে। প্রথমে এই নাম্বারটাকে সেভ করে নাও, নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। তোমাদের কাছে পঞ্চায়েত বলে একটা গ্রুপের লিংক চলে যাবে, ওখানে তুমি জয়েন থাকলে তুমি নোটপত্র পেয়ে যাবে। কি কি নোটপত্র পাবে? এই যে ক্লাসগুলো দেখালাম, এই ক্লাসগুলোর তো ফ্রি নোট তোমাদেরকে আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে। তাছাড়া আমার তৈরি করা কিছু নোটপত্র আছে, যেমন দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সম্পর্কিত 100টি প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়, উত্তর এবং তার সঙ্গে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর বিশিষ্ট। তারপর দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে উপপ্রধানকে কি বলা হয়, ঠিক আছে, পঞ্চায়েতের সমিতির প্রধানকে কি বলা হয়, বিভিন্ন এই রকমের 100টা কোশ্চেন আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো। তাছাড়া আগের ক্লাসগুলো যা যা দেখালাম সেগুলোর PDF তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যদি আরো দেখাই, তাও দেখতে পাবে জিকে বন্দে ভারত আমাদের যে বই আছে, তার স্যাম্পল যে ইবুক, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। পঞ্চায়েত পরীক্ষায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা ভূমিকা, পঞ্চায়েত বা স্থানীয় স্বশাসন ব্যবস্থা তাৎপর্য, পঞ্চায়েত ব্যবস্থা ঐতিহাসিক পটভূমি। তারপর যদি আমরা চলে আসি সাংবিধানিক ভিত্তি 73তম সংবিধান সংশোধনী, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এই যে ফ্রি নোটপত্র, এগুলো তুমি পাওয়ার জন্য কি করবে, এই নাম্বারটাকে সেভ করে নাও, মোবাইলের নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও। তোমার কাছে যে গ্রুপের লিংক চলে যাবে, ওই গ্রুপে জয়েন করে যাও। ওখানে আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ফ্রি নোট, ফ্রি ক্লাস, সমস্ত কিছু কিন্তু তুমি এই চ্যানেলটাকে ফলো করলে পেয়ে যাবে। আর নোটপত্র পাওয়ার জন্য এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে তোমাকে পঞ্চায়েত গ্রুপে জয়েন করে যেতে হবে। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। প্রতিদিন সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, দেখতে কেউ ভুল করো না।